জগতে সবাই আপনাকে ভালোবাসবে বাবা, অনেক ভালোবাসবে, কিন্তু মায়ের মতো নিঃস্বার্থ ভালোবাসা আপনাকে কেউ দেবে না। প্রত্যেকের ভালোবাসায় কিছু না কিছু, কোনো না কোনো স্বার্থ লুকিয়ে আছে দেখবেন, কিন্তু একমাত্র মা। ছেলে যদি আমাকে নাও খেতে দেয়, নাও দেখে, নাও ভালোবাসে, তবু সে বেঁচে থাক, আমার আয়ু নিয়ে বেঁচে থাক, সুখে থাক, এটা হলো মা। কিন্তু আমরা মায়েরা আজকের দিনে আমাদের সন্তানকে সেভাবে ভালোবাসা দিতে 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 সন্তান মানুষ করতে পারছি না। এই জগতে কোনো মা কি সন্তানের শত্রু হয় গো বাবা? আপনারাও মা, আমিও মা। এই জগতে কোনো মা কি সন্তানের শত্রু হয় বলুন তো? শাস্ত্র বলছে হয়। সন্তানের প্রকৃত শিক্ষার সময় যে মা সন্তানকে প্রশ্রয় দিয়ে সেই মা কিন্তু সন্তানের ক্ষতি সাধন করে দিল। সন্তানের প্রকৃত শিক্ষার সময় আজকে আমরা ভালোবাসায় প্রশ্রয় তাকে এমন জায়গায় পৌঁছে নিয়ে যাচ্ছি, পরবর্তীকালে আমাদেরই কষ্ট পেতে হচ্ছে। তাই সন্তানের যদি অমঙ্গল হয়, সন্তানের যদি ব্যথা লাগে, সবার আগে যার মন জানে সেটা হলো জন্মদাত্রী মা। তাই যশোমতী মা, গোপাল যে তার প্রাণের প্রাণ, তাই নন্দ মহারাজকে বলছে, গো মহারাজ, আজকে নিশি প্রভাতে একটা দুঃস্বপ্ন দেখেছি। আমার গোপালে ভুজঙ্গে বেড়ালো, জারালো বিষম বিষ, দারুণ স্বপ্ন দেখিন রজনী শেষ। এই চলো চলো নন্দ মহারাজ, আজকে আমরাও যাব, আমার গোপাল যেখানে আছে। সখাগণের সংবাদ পেয়ে কালিন্দীর তীরে ছুটে চলেছে নন্দ মহারাজ, যশোমতী মা। সবাই কাঁদছে গোপাল গোপাল বলে। শুধু মানুষ নয়, বৃন্দাবনের আকাশ বাতাস পশু পাখি বৃক্ষলতা সবাই আজকে কাঁদছে গোপাল গোপাল বলে। কিন্তু সবাই কাঁদলে কি হবে? একজনের মনে আনন্দ ধরে না। এরকম অনেকেই আছে, শুধু একজন কেন, দেখবেন কারোর যদি ক্ষতি হয়, পাড়ায় দু চারজন এমন থাকে তাদের যেন সব থেকে বেশি আনন্দ। নিজে মরবে তাও ভালো, তবু লোকের ভালো মোটে দেখতে পারে না। লোকের ক্ষতি হলে একেবারে আনন্দের সীমা নেই। এরকম আছে না? আপনাদের এদিকে আছে? আছে? হাত তুলুন তো দেখি কার কার আছে। মায়েরা হাত তুলবে কি করে? সেই ব্যক্তি আজকে হয়তো তার পাশেই এসে বসে আছে। হরি বল, হরি বল। ও বাবা, শুধু শহর বলে নয়, ও জিনিস সবার পাড়াতেও আছে, শহরেও আছে। মোটামুটি একটা পাড়ায় দু চারটে ওরম থাকবেই। এক জেলে, বুঝলেন তো, প্রত্যেক দিন সে মাছ ধরে সংসার চালায়। জেলে মাছ ধরা তার কাজ। একদিন মাছ ধরতে ধরতে জালে পেয়েছে একটা দামি পাথর। সে পাথর আবার কথা বলছে যে, শোনো জেলে, আমি হলাম জাদু পাথর, আমি জাদু পাথর, তুমি আমার কাছে যা চাইবে তুমি তাই পাবে। বলে বাপরে বাপ, তাহলে তুমি বিশাল বড় লোক হয়ে যাবো। বলে হ্যাঁ, বড় লোক তুমি হবে বটে, তবে একটা শর্ত আছে। শর্তটা কি? না, আমি তোমাকে যা দেব, তোমার যা হবে, তোমার যদি একটা হয়, পাড়ার লোকেদের দুটো করে হবে। মানে তোমার একটা বাড়ি হলে পাড়ার লোকের, হ্যাঁ, তোমার একটা গাড়ি হলে পাড়ার লোকের, হ্যাঁ। জেলে বলে সর্বনাশ, আমার থেকে পাড়ার লোকের বেশি হবে? চেয়ে মরবো আমি, আর পাড়ার লোকের বেশি? ভিক্ষে করে মরবো তাও ভালো, তবু কোনোদিন তোর কাছে কিচ্ছুটি চাইবো না। জাদু পাথর নিয়ে তো মনের দুঃখে ফিরেছে ঘরে। জেলেনির কাছে কষ্ট করে বলছে, দেখ কত কষ্ট করে একটা দামি পাথর পেলাম, কিন্তু কি দুর্ভাগ্য আমার যদি একটা হয় পাড়ার লোকের দুটো করে হবে, আমার দুটো হয়ে পাড়ার লোকের চারটে করে হবে। তাই এ কি সহ্য করা যায়? বলে আমরা ভিক্ষে করে মরবো রে, তবু কোনোদিনও এর কাছে কিছু চাইব না। তা জেলেনির মনটা একটু ভালো। পরের দিন সকালে জেলে যখন আবার গেছে মাছ ধরতে, জেলেনি মনে মনে ভাবছে,
যে এত সুন্দর পাথর, যা চাইবো তাই পাওয়া যায়, তা হোক কেন পাড়ার লোকের দুটো, আমার কি? তা পাথরের কাছে বলছে, ওরে পাথর, জীবনে তো অনেক শখ ছিল, তার মধ্যে সব থেকে বড় শখ ছিল একটা সোনার সীতাহার গলায় পরব। এই যেই বলে দিয়েছে, তার গলায় একটা বিশাল বড় সোনার সীতাহার। ওমা, তার যেই একটা সীতাহার হয়েছে সে তো জানে না পাড়ার সব মেয়ে বউদের দুটো করে সীতাহার হয়ে গেছে। বলে বাহ, এ তো দারুণ কাজে দিয়েছে। ওরে পাথর, তোর কাছে আর কি বলি দুঃখের কথা, সারা জীবন এই কুড়ে ঘরে থাকি, রোদে জলে ভিজে পুড়ে আমার জীবনটা শেষ হয়ে গেল রে, আমি জীবনে সুখ পেলাম না। যেই না বলেছে তার অমনি ছাদওয়ালা একটা বাড়ি হয়ে গেছে। আর তার যেই একতলা একটা বাড়ি হয়েছে, পাড়ার লোকেদের সব, আর যাদের দোতলা আছে, যাদের চারতলা আছে, ওই তো মজা। এবার সন্ধ্যাবেলায় জেলে যখন ফিরছে মাছ ধরে, ও বাবা, গ্রামের পথ ঘাট আর কিছু তো চিনতে পারছে, চিনবে কি করে? সব ওই কলকাতার মতো সল্ট লেক হয়ে গেছে। সব দোতলা, চারতলা, পাঁচতলা বাড়ি, কি চেনা যায় গ্রামের পথ ঘাট? এই বুঝতে পেরেছে, এই বেটা আমার গিন্নির কাজ, সব ওর কাজ। তাড়াতাড়ি ঘরে ফিরেছে, বলে তোকে বারবার বলে গেলাম তবু তুই আমার কথা শুনলি না, দে তাড়াতাড়ি পাথরটা দে। তাড়াতাড়ি হাতে পাথর নিয়ে বলে, ওরে পাথর, তোর কাছে আমি কিচ্ছু চাই না বাবা, দয়া করে তুই আমার একটা চোখ কানা করে দে বাবা। আমার যদি একটা চোখ কানা হয়, পাড়ার লোকেদের মায়েরা হাসে কেন? আমার যদি একটা চোখ কানা হয়, পাড়ার লোকেদের দুটোই যাবে। তা দুটো লাইটে যদি ফিউজ হয়ে যায়, সবই তো অন্ধকার, ওই দুটোই তো সার, তাই না? আমি না হয় একটা চোখে তাও দেখতে পাবো সবটা, আর যার দুটো চোখ কানা হবে তার বাড়ি হয়েই বা কি হবে, গাড়ি হয়েই বা কি হবে, তার পৃথিবীটাই তো অন্ধকার হয়ে গেল। হ্যাঁ, আমি না হয় একটা চোখে তাও দেখতে পাবো, কিন্তু যার দুটোই গেছে তার বাড়ি গাড়ি দিয়ে হবে এটা। তা ওই রকম পাড়ায় দেখবে দু চারটে এমনিতেই থাকে, শুধু বৃন্দাবনে বলে, মানে নিজে মরবে তাও ভালো, তবু পাড়ার লোকের ভালো মোটে। হ্যাঁ, তা বৃন্দাবনেও ওই রকম দুইজন রয়েছে, বুঝলেন তো? আবার তাদের নামগুলো মায়েরা মুখস্থ করে ফেলেছে। হ্যাঁ, কি নাম বলুন তো? হাত তুলুন তো দেখি, কি নাম তাদের? যারা ঘুমাচ্ছেন হাত তুলুন। এই দেখো সবাই হাত তুলছে, কি সব ঘুমিয়ে ঘুমিয়ে হাত তুললো নাকি? ও হয়ে যায়। আচ্ছা, তাহলে বৃন্দাবনে ওই রকম যারা আছে তাদের নাম কি কি? জটিলা আর কুটিলা। তাই আজকে সব থেকে বেশি আনন্দ হয়েছে কুটিলার। মিষ্টি পানের খিলি মুখে দিয়ে আনন্দে নাচতে নাচতে এসেছে মা জটিলার কাছে। ও মা, শোন শোন, খবর আছে, খবর। বলি বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোরা? শুনেছ কি তোরা? বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোরা? বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোরা? জলি ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া। মারা গেছে নন্দের কেলে ছোড়া। জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া। জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া। আর চিন্তা নাই গো, আর চিন্তা নাই গো, আর চিন্তা নাই গো, আর চিন্তা নাই গো। কেলে ছোড়া মরে গেছে আর চিন্তা নাই গো। ছোড়া মরে গেছে আর চিন্তা নাই গো। ওই কেলে ছোড়া মরে গেছে আর চিন্তা নাই গো। ছোড়া মারা গেছে আর চিন্তা নাই গো। জটিলা কি দিবালি ওরে কুটিলা রে, শত্রু যদি বেঁচে থাকে তবেই তো শত্রুতা করে সুখ হয়। শত্রুটা যদি মরেই গেল তবে আর শত্রুতা করবি কার সাথে? শত্রু যদি মরেই গেল তাহলে আর শত্রুতা করবি কার সাথে? জটিলা কুটিলা তারা দুইজন মনে মনে জানে, বাইরে থেকে তারা কৃষ্ণ বিরোধিতা করলেও, কৃষ্ণ বিবাদিতা করলেও তাদের অন্তর কৃষ্ণ প্রেমে পাগলিনী।
তারা দিবানিশি চোখের আড়ালে কৃষ্ণ বলে কাঁদে। বাইরে থেকে বিরোধিতা করে অন্তরে ভালোবাসলে তার যে কতটা যন্ত্রণা, সেই ভালোবাসা যে করেছে সে জানে। বাইরে থেকে বিবাদিতা বিরোধিতা করে তাদের অন্তর কৃষ্ণ প্রেমে পাগল। তাই জটিলার কথা শুনে কুটিলা বলছে, মারে আমারও মনটা বড় খারাপ করছে রে, চল আজ আমরাও যাব ওই কালিন্দীর তীরে। জটিলা কুটিলার মুখে ওই কথা শুনে কৃষ্ণ বিরোহিনী রাধা রানী আজ তিনিও চলেছেন ওই কালিন্দীর তীরে। আহা প্রাণবধূ, এই বৃন্দাবনে আমি শুধু তোমার মুখের দিকে তাকিয়ে শত অপমান শত জ্বালা সহ্য করেছি। আজ তুমি যখন গেলে ওই কালিন্দীর জলে, একবারও কি আমার কথা মনে পড়লে না? প্রাণবধূ, এত নিষ্ঠুর তুমি। তুমি যখন গেলে ওই কালিন্দীর জলে ঝাঁপ দিলে, একবার তো আমাকেও সঙ্গে নিতে পারতে। বধূ তুমি সে আমার প্রাণ, তুমি সে আমার প্রাণ, দেহ মন তোমাতে সপেছে কুলশীল যাতে মান, তুমি সে আমার প্রাণ। বধূ তুমি সে আমার প্রাণ, কলঙ্কি বলিয়া ডাকে সবলকে, তাহাতে নাহি দুঃখ। তোমার কলঙ্কের গলায় পরিতে সুখ। আহা, লোকে আমায় কলঙ্কিনী বলছে, বলুক বধূ, কিন্তু তুমি তো জানো আমি কলঙ্কিনী নাকি নিষ্কলঙ্কিনী, আমি সতী না অসতী। তোমার থেকে ভালো তো কেউ জানে না বধূ। কি অপূর্ব কথা। আমরা জানি রাধা এবং কৃষ্ণ যখন জন্মগ্রহণ করলেন, রাধারানী আয়ান ঘোষের ঘরণী হলেন। আমরা মাইকে গান করছি, কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিলা। আহা কি নাচ, কোনো প্রতিবাদ নেই। আমরা জানি না কৃষ্ণ কে, রাধারানী কে, এটা লজ্জার বিষয় আমাদের কাছে। পুরাকালে অভিমন্যু ঋষি নারায়ণের তপস্যা করেছিল লক্ষ্মী দেবীকে পাবে বলে। 3 বার কঠোর তপস্যার পর নারায়ণ বলেছিলেন যে শোনো অভিমন্যু, আগত জন্মে আমার লক্ষ্মী তুমি পাবে বটে, কিন্তু সেই যুগে তুমি হবে নপুংসক। অভিমন্যু ঋষি বলেছিল, হে দয়াময়, আমার পুরুষত্ব চাই না, আমি লক্ষ্মী ঘরে চাই। আর লক্ষ্মী যদি ঘরে পাই, নারায়ণকেও নিজ গুণে কৃপা করে একদিন আসতেই হবে আমার দুয়ারে। তাই ভক্তের কথা রাখতে ভগবান সবটুকু দিয়ে দিলেন। তার সেই স্বর্গলক্ষ্মী জন্মগ্রহণ করলেন রাধারানী রূপে, আর অভিমন্যু ঋষি জন্মগ্রহণ করলেন আয়ান ঘোষ রূপে। ভগবান কৃষ্ণ বৃন্দাবনে এসে রাধারানীকে নিয়ে লীলা করলেন। আমরা জানি না কৃষ্ণকে, রাধারানীকে। একটা মানুষের দেহ তৈরি হয় রক্ত মাংস হাড় দিয়ে, আর ভগবানেরও দেহ তৈরি হয় 3টে বস্তু, সৎ চিত আনন্দ দিয়ে। সেই সৎ চিত আনন্দের মধ্যে আনন্দ অংশটা হলেন শ্রীমতী রাধা ঠাকুরানী। তাই অন্য লোকের ঘরের বউকে নিয়ে নয়, নিজেরই দেহের 3টে অংশের মধ্যে একটি অংশ নিয়ে শ্রী গোবিন্দ আমার ব্রজে লীলা করেছে। তাই তো রাধারানী বলছে, প্রাণবধূ আমি সতী না অসতী, আমি কলঙ্কিনী নাকি নিষ্কলঙ্কিনী, তোমার থেকে ভালো আর তো কেউ জানে না বধূ। তাই তো বলছে, আমি সতী বা অসতী তুমি ভালো জানো, আমার ভালো মন্দ নাহি জানি, ঠাকুর চণ্ডী দাসে
পাপ পুণ্য মম তোমার চরণ খানি ঠাকুর চণ্ডীদাসে পাপ পুণ্য মম তোমার চরণ খানি। আমি রইলাম তোমার চরণ তলে, আমি রইলাম তোমার চরণ তলে। গোবিন্দ তোমার হলাম বলে রইলাম তোমার চরণ তলে। গোবিন্দ তোমার গোলামে বলে আমায় চরণে ঠাঁই দাও হে বলে রইলাম তোমার চরণ তলে। গোবিন্দ তোমার গোলামে বলে আমি রইলাম তোমার চরণ তলে। গোবিন্দ তোমার গোলামে বলে রইলাম তোমার তোমার চরণ তলে। চণ্ডীদাসে কয় পাপ পুণ্য মম তোমার চরণ সবার মনের আজকে এক ধারণা যে ওই কালিন্দীর জলে ঝাঁপ দিয়ে তাদের প্রাণের কানাই, প্রাণের গোপাল, প্রাণ কৃষ্ণ বৃন্দাবন চাঁদ আর বুঝি বেঁচে নাই, বড় কষ্টে পড়েছে, বড় কষ্টে। কালিন্দীর জলে ঝাঁপ দিয়ে হয়তো আমার গোবিন্দের বড় বিপদ হয়েছে। সবার মনে এক ধারণা, ওই যে বলেছি বৃন্দাবনে তাকে কেউ ভগবান বলে মানে না, কারোর কাছে প্রিয়তম, কারোর কাছে বন্ধু, কারোর কাছে পুত্র, কারোর কাছে সখা। তা হ্যাঁ গো, কালিন্দীর জলে ঝাঁপ দিয়ে সত্যি কি আমার গোবিন্দের বিপদ হলো? ওই চলুন তো আমরাও ব্রজে যাই, গিয়ে দেখে আসি। গোবিন্দ আমার ঝাঁপ দিয়েছিল এই কালিন্দীর জলে। কালিন্দীর জলে এসে দেখছে কালীয় নাগ তার 108টি পত্নীগণ সঙ্গে নিয়ে মনের আনন্দে করছে নৃত্য। শ্রী গোবিন্দ আমার বললেন, ওরে কালীয়, এই মুহূর্তে এই কালীদহ পরিত্যাগ করে চলে যাও। কালীয় নাগ বলে, এত বড় স্পর্ধা আমার এই পুরীতে এসে আমাকেই বিতাড়িত করতে চাইছে। দেখিয়া কালীয় সর্প ক্রোধে হুতাশ, দেখিয়া কালিয়া সর্প ক্রোধে হুতাশ। আহারে আহারে আহারে। দেখিয়া কালীয় সর্প ক্রোধে হুতাশ, দেখিয়া কালীয় সর্প ক্রোধে হুতাশন। আহা কৃষ্ণাগ্রে আইল করি গভীর গর্জন। আইল গরি গভীর গর্জন, কৃষ্ণকে আইল গরি গভীর গর্জন। দ্বিসহস্র লোচন অরুণ সমতল, বিসহস্র লোচন অরুণ সমতুল। ক্রোধেতে ফুলয় অঙ্গ শরীর বিপুল। ওই ক্রোধেতে ফুলায় অঙ্গ শরীর বিপুল। ফুলিতে লাগিল, ফুলিতে লাগিল, ফুলিতে লাগিল, বলিতে নারিল কালীয় নাগের অঙ্গখানি ফুলিতে লাগিল। কালিয়া নাগের অঙ্গখানি ফুলিতে লাগিল। শ্রী গোবিন্দকে দর্শন করে ক্রোধে কালীয় নাগের শরীরটা ফুলে উঠছে। তবে রে শিশু, আমার এই পুরীতে কারোর প্রবেশ করার ক্ষমতা পর্যন্ত নেই, আর আমার দহে এসে তুই কিনা আমাকে অপমান করছিস। তবে বোঝ এইবার আমার মহিমা। কালীয় নাগ তার সহস্র ফনা দিয়ে শ্রী গোবিন্দকে দংশন করার জন্য ছুটে এসেছে। কেমন? বিশ্বদন্ত দিয়া কালী দংশে গদা ধরে, বিস্তন্ত দিয়া কালিও দংশে কথা ধরে। বিস্তন্ত দিয়া কালিও দংশে গলা ধরে, বিস্তন্ত দিয়া কালিও দংশে গদা ধরে, দংশ দিয়ে দংশে গদা ধরে, দংশে গদা ধরে। বিশ্ববীজে বিশ্বপতি বিষে কিবা করে, বিশ্বপতি বিষে কিবা করে। তবে প্রভু জনার্দন মায়া কইলা তাই, প্রভু জনার্দন মায়া কইলা তাই। শিলাকায় হইলেন দেব শ্যামরায়। হরি হরি শিলাকায় হইলেন দেব শ্যামরায়। শিলাকায় হইলেন দেব শ্যামরায়। জায়গাটা ভালো করে একটু বুঝে নিন মায়েরা। কালীয় নাগ তার সহস্র ফনা দিয়ে আমার শ্রী গোবিন্দকে দংশন করতে এসেছে।
এইবার কথায় কি বলছে, তবে প্রভু জনার্দন মায়া কইল তাই শিলাকায় হইলেন দেব শ্যামরায়। যখন কালিয়নাগ দংশন করতে এলো শ্রী গোবিন্দকে, মায়ার দ্বারা শ্রী গোবিন্দ তার সারাটা শরীর শিলাকায় অর্থাৎ পাথরে পরিণত করে নিয়েছে। তা এইবার ভেবে দেখুন, কোন সাপ সে যতই বিষাক্ত বিষধর হোক না কেন, যদি একটা পাথরের মূর্তিকে দংশন করে, তা পাথরের গায়ে কি ব্যথা লাগবে? পাথরের মূর্তিতে ব্যথা লাগছে না। কিন্তু কালিয়নাগ যখন দংশন করছেন শ্রী গোবিন্দকে, তার ওই বিষ দাঁতগুলো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে জলের মধ্যে। কালিয়নাগ ব্যথাই হলো আরো চঞ্চল, যে আমার এই বিষ জালটা দিয়ে, বিষ দাঁত দিয়ে আমি ওকে জব্দ করতে পারলাম না, এইবার আমার সমস্ত শরীর দিয়ে আমি ওকে একেবারে পিষে ফেলবো। এই বলে কালিয়নাগ কি করেছে না, তার সমস্ত শরীরটাকে দিয়ে চরণ থেকে মস্তক পর্যন্ত শ্রী গোবিন্দকে একবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। আর আমার শ্রী গোবিন্দ তখন নিজ বাম পুচ্ছ দিয়ে, বাম পদ দিয়ে কালিয়নাগের পুচ্ছ চেপে ধরেছে। কালিয়নাগের লেজ, কালিয়নাগের পুচ্ছটাকে শ্রী গোবিন্দ আমার চেপে ধরেছেন, আর বাম হস্তে কালিয়নাগের ফণাগুলিকে চেপে ধরেছে। তারপরে শ্রী গোবিন্দ আমার ধীরে ধীরে বিশ্বম্ভর মূর্তি ধারণ করছেন। ক্রমশ প্রভুর অঙ্গ ফুলিতে লাগিল, হরিবল হরিবল ফুলিতে লাগিল, ক্রমশ প্রভুর অঙ্গ ফুলিতে লাগিল, ক্রমশ প্রভুর অঙ্গ ফুলিতে লাগিল। ওই বিষম সংকটে তখন কালিয়া পড়ি, ওই বিষম সংকটে তখন কালিয়া পড়িল। মৃত প্রায় হইল না গো জর জর শরীরে, প্রায় হইল গো জর জর শরীর, ডুবিল শ্রীকৃষ্ণ অঙ্গ সর্পের রুধিরে, ডুবিল শ্রীকৃষ্ণের অঙ্গ সর্পের রুধিরে, ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায়, সর্প রুধিরে কৃষ্ণ অঙ্গ ভেসে যায় ভেসে যায়। ধীরে কৃষ্ণ অঙ্গ ভেসে যায় ভেসে যায়। শ্রী গোবিন্দ আমার বাম পদ দিয়ে কালিয়নাগের পুচ্ছ চেপে ধরলেন, বাম হস্তে কালিয়নাগের ফণা চেপে ধরলেন, আর নিজে যখন বিশ্বম্ভর মূর্তি ধারণ করছেন, তখন কি হচ্ছে, কালিয়নাগের শরীরটা ফেটে যাচ্ছে, ফেটে ফেটে শরীর থেকে রক্ত ঝরে যাচ্ছে। কালিয়নাগ অর্ধ মৃত হয়ে গোবিন্দের চরণ তলে পড়ে আছে। কালিয়নাগের পত্নীগণ শ্রী গোবিন্দের দুটি চরণ তল তখন জড়িয়ে ধরেছে। পতিঙে দেহি পতিঙে দেহি ডাকয়ে সঘনে, ডাকহে সঘনে, ব্যগ্র হইয়া পড়ল আসি গোবিন্দ চরণে। ওহে দয়াময়, রক্ষা কর, দয়া কর। ও গো দয়াল হরি, পত্নীগণ জড়িয়ে ধরলেন শ্রী গোবিন্দের চরণ। স্বামী অপরাধ করেছে দয়াময়, কিন্তু আমরা তো অপরাধী নই। কিন্তু আজ এমন অবস্থায় আমাদের স্বামীর যদি প্রাণ কেড়ে নাও, তাহলে যে আমরা স্বামী হারা হয়ে যাব। আমাদের মুখের দিকে তাকিয়ে আমাদের স্বামীকে মুক্ত করো। গোবিন্দ আমার বললেন, ওরে কালিয়, তোর পত্নীদের ভালোবাসায় মুগ্ধ হয়ে আজ আমি তোকে মুক্ত করলাম। সমুদ্রের মধ্যে রমনাক দ্বীপে তুই চলে যা। বৃন্দাবন হলো আমার প্রেম লীলা ক্ষেত্র। এই প্রেমের স্থানে তোর ওই বিষাক্ত বিষ আর ছড়িয়ে দিস না। তোর ওই বিষে যদি আমার ভক্তের প্রাণ যায়, তবে যে আমাকে যে ভক্ত বধের ভাগী হতে হবে। কালিয় কালিয় নাগ বলছে, হে গোবিন্দ, তুমি তো আমার মুখে অমৃত দাওনি ঠাকুর, তুমি তো আমার মুখ ভরা বিষ দিয়েছ। তাই আমার মুখের এই বিষ আমি তোমার ওই রাতুল রাঙা চরণ তলে উগড়ে দিলাম। হরে কৃষ্ণ। কিন্তু তুমি তো অমৃতময়ী ভগবান, তুমি নিজ গুণে কৃপা
কৃপা করে আমার মুখের এই বিষ যেন অমৃত করে নিও দয়াময়। কিন্তু সমুদ্রের মধ্যে রমণক দ্বীপে যে আমি যাব, তুমি জানো এই কালিদহ হচ্ছে আমার কাছে নিরাপদ আশ্রয়। গরুর আমাকে দেখলে পরে আমার সঙ্গে বিবাদ করতে আসে, আমাকে মেরে ফেলতে আসে, আমাকে আহার করতে আসে। আমি সর্প জাতি, গরুরের আহার আমি, আমাকে ভক্ষণ করতে ছুটে আসে। কিন্তু এই কালিদহের জলে গরুর আসতে পারে না। কেন? সৌভুরি মুনির অভিশাপে। এই কালিন্দির জলে সৌভুরি মুনির শোল মাছ খেলা করত। সৌভুরি মুনি জলে মাছটা কেমন ভাবে খেলা করে সেগুলো দেখে তিনি আনন্দ পেতেন, কিন্তু ভক্ষণ করতেন না। মাছেরা কেমন ভাবে খেলা করে বেড়ায় সেটা দেখে তিনি আনন্দ পেতেন। তা গরুর জানে না এই জলে এসে সৌভুরি মুনির খেলার শোল মাছ ভক্ষণ করে ফেলেছে, খেয়ে ফেলেছে। তাতে সৌভুরি মুনি অভিশাপ দিয়েছিলেন যে এই কালিন্দির জলে যদি তোকে কোনোদিনও দেখতে পাই তৎক্ষণাৎ তোর মৃত্যু হয়ে যাবে কালী। আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে এইখানেই আমি আশ্রয় নিয়েছি। গরুর আমাকে এখানে এসে হত্যা করতে পারবে না। ভগবান বললেন, ওরে কালিয়, এই জগতে আমি যার সহায়ে থাকি তার নিজের চিন্তা কি নিজেকে করতে হয়? হ্যাঁ, ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা ভাববেন তিনি, তুমি ভাবো তাকে। যাদের জন্য জীবনের সবটুকুটা দিয়ে দিয়েছো, একদিন তারাই তোমার দিকে আঙুল তুলে বলবে আমার জন্য করেছোটা কি? ওইটুকু না করলেও আমি বড় হতে পারতাম। কিন্তু যাকে দুফোঁটা চোখের জলে একবার ডাকলে পরেই তার কৃপার ডালি নিয়ে আসে তোমার কাছে, তার জন্য কিছু করার বাসনা জাগলো না কখনো। মেলায় ঘুরতে গিয়ে ছেলে যদি বাবার হাত ধরে, হাত ছেড়ে যাবার ভয় থাকে। কিন্তু কখনো কোনো বাবা যদি একবার ছেলের হাত শক্ত করে ধরে নেয়, সেই হাত আর ছেড়ে যাবার ভয় থাকে না। এই আমি তোকে ধরেছি কালিও, এখনো নিজের ভাবনা নিজে ভাববি। আজ তোর মস্তকে ভুবন মোহন সাজে আমি করব নৃত্য, আর সেই নৃত্যের ফলে তোর মাথার উপরে থাকবে আমার চরণের চিহ্ন। যাকে তুই ভয় পাচ্ছিস সেই গরুর, ও যে আমাকে বড় ভালোবাসে। গরুর যখনই দেখবে তোর মাথার উপরে আমার চরণ চিহ্ন, আঘাত করা তো দূরের কথা, হাত জোড় করে তোকে সম্মান জানিয়ে চলে যাবে। তাই আর চিন্তা করিস না, আজ তোর মাথায় আমি নৃত্য করব কালিও, আজ প্রাণ ভরে তোর মাথায় আমি নৃত্য করব। আর সেই নৃত্যের ফলে আমার চরণের চিহ্ন নিয়ে তুই আমার বৃন্দাবন ছেড়ে সমুদ্রের মধ্যে রমণক দ্বীপে চলে যাবি। তাই গরুর আর তোর সঙ্গে বিবাদ করবে না। কালিও নাগ বলছে, দয়াময় তবে দাও তোমার চরণ মাথায়। তাই শ্রী গোবিন্দ আমার আজকে কালিও নাগের মস্তকে ভুবন মোহন সাজে নৃত্য করবে। তবে আমরা নৃত্য দর্শন করব, তারপর রাধা গোবিন্দের যুগল মিলন আমরা ধীরে ধীরে আস্বাদন করব। তবে তার আগে অনেক ভক্তরাই বলেছেন, সামনেই তো দোল পূর্ণিমা, তা দোল পূর্ণিমার একটি গান আস্বাদন করতে চেয়েছেন। আমরা অনুষ্ঠানের শেষের দিকে যেটি একজন অনুরোধ করেছেন বা আদেশ করেছেন তার গানটি গাইব। আর আগে আমরা একটি হোলির গান গেয়ে নিয়ে তারপর রাধা কৃষ্ণের যুগল মিলন আস্বাদন করব। শ্রী গোবিন্দ আমার নৃত্য করবেন। তার আগে আমরা একটি হোলি লীলার গান আস্বাদন করে তারপর আমরা কৃষ্ণের নৃত্যের দিকে যাব। সকলে মিলে একটু করতালি দিই, আমাদের সঙ্গে প্রাণ ভরে এই গানটা গাইবেন। আচ্ছা, উলুধ্বনি হরিধ্বনির শব্দটা কিন্তু আগের থেকে অনেক কমে গেছে, এটা কিন্তু ঠিক হচ্ছে না। মায়েদের কি খিদে পেয়ে গেল নাকি? আজকে একাদশী, সেবা হয়েছে ঠিকঠাক? তাহলে চিন্তা কি? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বাহ, এই তো বলিহারি, এটাই চাই।
আর কতক্ষণ? হ্যাঁ, সামনের বার যদি বেঁচে থাকি দেখা হবে, না থাকলে আছি তো আছি, না থাকলে হয়ে গেল লীলা। তাই যাই হোক, আসুন সকলে মিলে আমরা একটু করতালি দিই, ভক্তদের আদেশ অনুযায়ী একটি হোলির গান আস্বাদন করি, তারপর লীলা শেষের দিকে আমরা যাব, আর বেশি সময় না। নবল বসন্ত নবল বৃন্দাবন, নবল হি রাধা নবল বসন্ত নবল বৃন্দাবন, নবল হি রাধা উলুধ্বনি হরি ধ্বনি হরি বল, বাবা বলি হারি। নবল বসন্ত নবল বৃন্দাবন, নবল হি রাধা নবল সখাগণ সখী সব নব নব নবল। আর দুটো উপর দিকে তুলি, তালি তালি। নবল সখাগণ সখী সব নব নব, নবল হি লীলা অনুপম, নবল বসন্ত নবল বৃন্দাবন, নবল হি রাধা হরি বল হরি বল। হরি হরি বলি সবে দি করতালি, বাহ হরি হরি। নাচে রে নাচে রে নাচে রে নাচে রে, হরি হরি বলি সবে দেই করতালি, রমণী মণ্ডল নাচে। পলাইতে পন্থ নাহি সবকে রল, ও পলাইতে পন্থ নাহি সবকে রল, সহচর কই নাহি কাছে। নবল বসন্ত নবল বৃন্দাবন, নবল হি